সাজ্জাদ, আমরা তোমার একটা অ্যাক্টিং দেখতে চাই। সেটা হচ্ছে, ধরো তুমি মোবাইলে তোমার কোনো ফ্রেন্ডের সাথে অথবা গার্লফ্রেন্ডের সাথে কথা বলতেছো এবং তুমি তার উপর চরমভাবে বিরক্ত, বারবার ফোন করতেছে, বারবার বলতেছে তুমি লাঞ্চ করছো কি না, কি করতেছো না করতেছো, পোক করতেছে। এটার অ্যাক্টিংটা দেখতে চাই। ওকে? আরে তোমাকে বললাম তো আমি একটা গুরুত্বপূর্ণ কাজে একটা জায়গায় আসছি। হ্যাঁ, প্রত্যেক ঘন্টা তো ফোন দেওয়ার কোনো মানে হয় না। না 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 না, এটা কেন তোমাকে বিশেষ করতে হবে? তুমি জানো না এই টাইমে আমার ক্লাস থাকে। কাজ করতেছি, এখানে আমি আড্ডা মারতেছি, পার্টি করতেছি। আমি লাঞ্চ করছি কি করি নাই সেটা নিয়ে তোমার চিন্তা করতে হবে না। আজব একটা ব্যাপার। প্রবলেম কি তোমার? You know what? We need to talk. And I'm working now. আমি এখন কথা বলতে পারবো না। ওকে, সবই ঠিকঠাক আছে। তুমি এক কাজ করো, সেম কনভারসেশনটা তুমি করবা হচ্ছে তোমার মার সাথে। হ্যাঁ মা, বলো। মা কেন ফোন দিচ্ছ বারবার? তুমি প্রত্যেকদিন এরকম ডিস্টার্ব করলে তো হবে না আম্মু, এটা আমার কাজ। মা তুমি বুঝতে পারছো না কেন? আচ্ছা আমার শুনো, আমার না সিরিয়াসলি ভালো লাগে না তুমি যে এরকম ঘন্টার পর ঘন্টা আমাকে ফোন দাও। আমার ফোন দিতে হবে না। কেউ প্লিজ, বাই 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 বাই। এটা আমরা যেটা চাচ্ছি সেটা হইতেছে না। আসলে আমরা চাচ্ছি সেটা হচ্ছে অনেক বেশি ইনভলভমেন্ট, অনেক বেশি ইমোশনাল অ্যাটাচমেন্ট। ব্যাপারটাকে রিয়েলিস্টিক করার জন্য তুমি যেটা করবা সেটা হচ্ছে সরাসরি তোমার মাকে এখন ফোন দিবা। ফোন দিয়ে যেটা বলবা সেটা হচ্ছে, মা তোমার এইসব পেইন আমার ভালো লাগে না, প্রতিদিন একই জিনিস আমার ভালো লাগে না। মাঝে মাঝে আমার যেটা মনে হয় সেটা হচ্ছে, আমি যদি দূরে কোথাও চলে যেতে পারতাম তোমার কাছ থেকে, সেটা অনেক ভালো হতো। আমি ডাইরেক্ট ফোন দিব, ফোন করে এই কথাগুলো এখনই বলবো। এক্স্যাক্টলি এই কথাগুলো তুমি বলবা, মানে এটা বলতে হবে। এটা তো সম্ভব না। ওকে, I'll try. আমি মাকে না ফোন দিয়ে একটু ট্রাই করি। ফোন দিয়ে আমি পারবো না আসলে। বলো। মানে আমি কি আমার সাথে চিৎকার করবো? হ্যাঁ মা। আচ্ছা মা, আমি তোমাকে পরে ফোন দিচ্ছি মা। হ্যাঁ, অন্য কিছু বলা যায় না? কেন, সমস্যা কি? আমরা মাঝে মাঝে বিরক্ত মার সাথে এই ধরনের কথাবার্তা বলি না, সেটা বললে সমস্যাটা কি? আমার মা মারা যাবে এটা শুনলে। I can't do this. হ্যাঁ আমি বলতেছি, তুমি যে সরি। হ্যাঁ আমি আমার আম্মুকে অনেক হার্ট করি। আমি যত যাই কিছু বলি, ওর আম্মা কখনো আমাকে কোনো কিছু বলেন। আমার একটা অভিযোগ, আমি কেন বাসায় যাই না, আমি কেন তাদের সময় দিই না। সমস্ত আমার লাইফে সমস্ত ঝামেলা সবকিছু আম্মার উপর ছাড়ি, কারণ আম্মু কখনো কিছু বলে না, সবসময় চুপচাপ সহ্য করে। পরবর্তীতে যে আবার আম্মুর কাছে সবকিছু নর্মাল হয়ে যায়। হ্যাঁ, কখনো একটু রুড ভাবে কথা বলে ফেলি, দেখা যায় হয়তো মার উপর, মানে মা কিছু করেনি কিন্তু এমনি মেজাজটা খারাপ তো মার উপরে। মাকে অনেক ভালোবাসি। সরি মা। এখন যখন সরাসরি আম্মাকে ফোন দিয়ে এইভাবেই অভিনয়ের কথা বলতেছেন, তখন বুঝতে পারতেছি ভাই, মানে কতটা খারাপ ব্যবহার আমরা করি আসলে। হয়তো না বুঝে করি, বাট তারপরও। I want to say sorry to my mom for being the kind of a child she didn't want me to be. I'm sorry, Ammu. And I'm sorry to you guys. I can't do this. I'm really sorry. প্রতি বছর মা দিবস এলেই আমরা মাকে নিয়ে স্ট্যাটাস দেই, ফেসবুকে প্রোফাইল পিকচার দেই কিংবা ভিডিও শেয়ার করি। কিন্তু বছরের বাকি 364 দিন মনের অজান্তে প্রতিনিয়ত কতটা কষ্টই না দেই মাকে। জীবনের প্রতিটি মুহূর্তে মিশে আছে যে মমতাময়ী মায়ের অবদান, তাকে শুধু একদিন না, প্রতিটি দিনেই জানাই শ্রদ্ধা ও ভালোবাসা।